মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আগত কোটি কোটি মুসল্লির তৃষ্ণা মেটানো এবং আধ্যাত্মিক প্রশান্তির প্রধান উৎস পবিত্র জমজমের পানি। হাজার হাজার বছর ধরে প্রবাহমান এই ঝর্ণাধারার রয়েছে বিশেষ ধর্মীয় ও বৈজ্ঞানিক গুরুত্ব। জমজমের এই মুজেজার সূচনা আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা আলাইহাসসালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে মক্কার জনহীন মরুভূমিতে রেখে আসেন। তৃষ্ণায় কাতর শিশুপুত্র যখন পানির জন্য ছটফট করছিলেন, তখন মা হাজেরা আলাইহাসসালাম পানির সন্ধানে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে ৭ বার দৌড়াদৌড়ি করেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর কুদরতে জিব্রাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে অথবা শিশুপুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের পায়ের স্পর্শে মাটি ফেটে পানির ধারা বেরিয়ে আসে। মা হাজরা আলাইহিসসালাম পাথর দিয়ে চারপাশ বেঁধে পানি আটকে দেন আর বলেন, জম জম, যার অর্থ থামো থামো। সেই থেকে আজ অবধি এই প্রবাহ এক মুহূর্তের জন্য থামেনি। জমজমের পানি পৃথিবীর বুকে বিদ্যমান সব পানির চেয়ে শ্রেষ্ঠ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, জমজমের পানি হচ্ছে পৃথিবীর সর্বোত্তম পানি। এতে রয়েছে তৃপ্তিদায়ক খাদ্য এবং রোগের নিরাময়। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে শেফার নিয়তে এই পানি পান করলে কঠিন রোগ থেকে মুক্তি মেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা সফল হয়। অর্থাৎ কোনো মুমিন যদি জ্ঞান বৃদ্ধি, রিজিকের প্রশস্ততা কিংবা নেক মকসুদ হাসিলের নিয়তে এই পানি পান করেন, তবে আল্লাহ তাআলা তা কবুল করেন। এই পানি পানের বিশেষ কিছু আদব রয়েছে। সুন্নাহ অনুযায়ী পানি পানের সময় কেবলামুখী হওয়া এবং দাঁড়িয়ে পানি পান করা উত্তম। শুরুতে বিসমিল্লাহ বলে ৩ নিঃশ্বাসে পেট ভরে পানি পান করা ঈমানের নিদর্শন। এ সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ দোয়াটি পাঠ করা অত্যন্ত বরকতময়। বর্তমানে সৌদি সরকারের ব্যবস্থাপনায় অত্যন্ত আধুনিক পদ্ধতিতে এই পানি সরবরাহ করা হয়। হারামের ভিতরে সোনালী রঙের ট্যাপযুক্ত বিশেষ থার্মাসে কোল্ড, শীতল বা নট কোল্ড স্বাভাবিক ২ ধরনের পানির ব্যবস্থা থাকে। প্রতিদিন কয়েক লাখ লিটার পানি স্বয়ংক্রিয়ভাবে ঠান্ডা ও জীবাণুমুক্ত করা হয়, যা আধুনিক প্রকৌশল বিদ্যার এক অনন্য উদাহরণ। কিয়ামত পর্যন্ত এই পবিত্র জমজমের পানি প্রবাহিত থাকবে এবং কোটি কোটি মানুষ প্রতিদিন পান করতে থাকবে। আর এই পানি মহান আল্লাহর এক অনন্য নিয়ামত। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব।